F-16 ফাইটিং ফ্যালকন। জানেন কি যুক্তরাষ্ট্রের তৈরি এই বিমানটি বর্তমান সময়ের অন্যতম একটি শক্তিশালী যুদ্ধ বিমান। এর মধ্যে দেখেছেন যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে অত্যাধুনিক প্রযুক্তির F-16 যুদ্ধবিমান দিয়েছে যুক্তরাষ্ট্র। আবার চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে F-16 যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণের জন্য পাকিস্তানকে প্রায় $৪০ কোটি অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এতে নাকি তখন চিন্তিত হয়ে পড়েছিল দিল্লি। আর এখন তো কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানে নতুন করে উত্তেজনা চলছে। এই পরিস্থিতিতে প্রতিবেশীর হাত থেকে রক্ষার প্রস্তুতি স্বরূপ F-16 ফাইটিং ফ্যালকন রাখা কি জরুরি হয়ে পড়েছে? কি আছে এই F-16 ফাইটিং ফ্যালকনে? এটি এমন একটি মাল্টিরোল ফাইটার জেট যা যে কোনো সংঘাতে দৃশ্যপট বদলে দিতে পারে। ১৯৭০-এর দশকে এর উৎপাদন শুরু হয়। বিমানটি শব্দের গতির দ্বিগুণ বেগে উঠতে পারে এবং শত্রুর আকাশ ও স্থল ঘাঁটিতে নিখুঁত আক্রমণ চালাতে সক্ষম। এর বেশ কটি উন্নত সংস্করণ বাজারে এসেছে, যার সর্বশেষ সংযোজন হল F-35। তবুও বহু দেশের জন্য এখনও নির্ভরযোগ্য ও কার্যকর যুদ্ধবিমান F-16। এখন পর্যন্ত প্রায় ৪,০০০-এর বেশি F-16 তৈরি হয়েছে। মার্কিন বিমান বাহিনী সহ ডেনমার্ক, বেলজিয়াম, নেদারল্যান্ড সহ অনেক দেশ এটি ব্যবহার করে। এর ইঞ্জিন বিশিষ্ট এই F-16 এর ব্যবহৃত রাডার সিস্টেম আধুনিক এবং দ্রুত প্রতিক্রিয়াশীল। শত্রু মিসাইল বা যুদ্ধবিমান শনাক্ত করতে পারে তাৎক্ষণিকভাবে। পূর্ণ জ্বালানি নিয়ে বিমানটি দীর্ঘক্ষণ যুদ্ধক্ষেত্রে অবস্থান করতে পারে। প্রতি ঘন্টায় প্রায় ২,৪০০ কিলোমিটার বেগে উঠতে পারে এই বিমান। এতে রয়েছে উন্নত নাইট ভিশন সিস্টেম, ফলে এটি রাতেও সমানভাবে কার্যকর থাকে। F-16 বিমানটি প্রায় ২১,২৮২ কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে পারে। এটি ৫টি মিসাইল বহন করতে পারে। একপাশে সংযুক্ত থাকে একটি ২০ মিলিমিটার বলকান কামান, যা প্রতি মিনিটে প্রায় ৬,০০০ রাউন্ড গুলি ছুঁড়তে পারে। এর বিধ্বংসী ক্ষমতার কারণে মার্কিন পাইলটরা একে বাইফার নামে ডাকে। কিন্তু বাংলাদেশের মতো রাষ্ট্রগুলো কি এই অত্যাধুনিক যুদ্ধবিমানটি কেনার সামর্থ্য রাখে? F-16 শুধু অত্যাধুনিক নয়, অনেক ব্যয়বহুল। পাইলট প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, অস্ত্র ও যন্ত্রাংশ সব মিলিয়ে এটি অনেক ব্যয়সাধ্য। বাংলাদেশের সামরিক বাজেট তুলনামূলকভাবে সীমিত, ফলে এই শ্রেণীর ফাইটার জেট কেনা সহজ নয়। এর পাশাপাশি F-16 মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অস্ত্র বিক্রির ক্ষেত্রে ক্রেতা দেশের রাজনৈতিক পরিস্থিতি ও কৌশলগত সম্পর্ক বিবেচনা করে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো হলেও ভারতের প্রভাব বা আঞ্চলিক ভারসাম্য বিবেচনায় অনেক সময় তারা সাবধানী ভূমিকা রাখে। এছাড়াও বাংলাদেশের বিমান বাহিনী বর্তমানে চীনা ও রাশিয়ান প্রযুক্তি নির্ভর। তাই F-16 নিতে হলে সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তি ও অবকাঠামো তৈরি করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ধরনের চুক্তি আঞ্চলিক কূটনীতিকে উত্তপ্ত করতে পারে, বিশেষত ভারত, চীন ও রাশিয়ার মতো শক্তিধর প্রতিবেশীদের প্রেক্ষাপটে। F-16 ক্রয়ের সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে জড়িত। প্রতিবেশী ভারত, চীন, এমনকি রাশিয়া এই ধরনের চুক্তির উপর প্রতিক্রিয়া জানাতে পারে। এটাও একটা বড় বিষয়। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।